পোস্টকে টেক ডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে প্রায় 282 সব 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআরও হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, একে ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবে। ভালো তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল, ভিডিও কথা বলে, যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। এবং একটা রাজ্য পুলিশের, দেখুন আমি সেদিন পরিষ্কারভাবে বলেছি, 3 জন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা এবং সিবিআইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেবো। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাইব। दादा पहले गवर्नमेंट के टाइम से ही निर्मल घोष का नाम सामने आ रहा था, लेकिन कोई कार्रवाई नहीं किया गया। कल देखा गया अरे पहले गवर्नमेंट तो संरक्षण दिया, पुलिस ऑफिसर को संरक्षण दिया। जो आरजीकर का फाइनेंशियल स्कैम था उसका एनओसी मांगा था ईडी सीबीआई ने चार्जशीट देने के लिए संदीप घोष के खिलाफ, इसका खिलाफ एनओसी 1.5 साल रुक के रखा था ममता बनर्जी। अब क्या बोल रहा है? पिछले सरकार था तो ये जो अनंत जी का बात चल रहा है, इसको बंगभूषण कौन दिया? इसके ऊपर डिस्कशन कीजिए ना। देखिए राज्यसभा में बहुत अपॉलिटिकल लोग को भेजता है, बहुत सारा पार्टी भी भेजता है, टीएमसी भी बहुत लोग को भेजा। मैं कितना नाम बोलूं? 5, 7, 8 नाम तो मैं बता सकती हूँ। अभी भी मेनका गुरुस्वामी एडवोकेट को पिछले बार भेजा ये लोग। लेकिन बंगभूषण पश्चिम बंगाल का जो सबसे बड़ा अवार्ड वो कौन दिया? बड़ा बड़ा भाषण दे रहा है, छुपा के चला गया 5 आदमी लेकर श्याम बाजार में नौटंकी करने के लिए, 100 पत्रकार और 5 सपोर्टर। আমরা দেখতে পাচ্ছিলাম ভবানীপুরে এক উদ্বোধনী অনুষ্ঠানে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন। নেতাজিকে অপমান এবং অবমাননাকর যে মন্তব্য করেছেন অনন্ত মহারাজ, সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি দিচ্ছিলেন। সঙ্গে সঙ্গে আরজিকর গ্রেফতারি প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বললেন যে এখনও পর্যন্ত পুলিশের জালে আসেননি সোমনাথ দে। সেই সোমনাথ দে হয় পুলিশ গ্রেপ্তার করুক, না হলে তিনি স্যারেন্ডার করুক। আরও 2 জন মূল অভিযুক্ত ছিলেন যাদের নাম উল্লেখ করেছেন কাদম্বিনীর বাবা। তার মধ্যে তদানীন্তন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ অর্থাৎ ওরফে নান্টু ঘোষ, আর অন্যদিকে সঞ্জীব মুখোপাধ্যায় যিনি সিপিএমের প্রাক্তন কাউন্সিলর ছিলেন, তাকেও কিন্তু গ্রেপ্তারের ঘটনা গতকাল রাতে রাজ্য পুলিশ করেছে। তাকে ধন্যবাদ দিলেন তিনি মুখ্যমন্ত্রী, এবং তিনি বলছিলেন যে এই ঘটনায় ক্রিমেশন ঘাটে যে রহস্য লুকিয়ে রয়েছে, অর্থাৎ যখন দেহ দাহ করা হচ্ছিল সেই সময়কার যে ত্রুটি বিচ্যুতি, সেই জায়গাগুলো নিয়ে কিন্তু অবশ্যই আলোচনায় উঠে আসবে এবং সেখানেই রাজ্য পুলিশ তদন্ত করবে। সেখান থেকে যদি বার করা যায় যে এই হত্যার যে ঘটনা, ধর্ষণ এবং খুন, তার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, কিভাবে জড়িত রয়েছে এবং কেন সেই সময়কার পুলিশ কার নির্দেশে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, সেই প্রসঙ্গ কিন্তু উঠে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছিলাম সেই অনুষ্ঠানে